ভারতের নৌসেনা অ্যাকশন ৩ জাহাজ কবজা। কল্পনা করুন, ভারতের নৌবাহিনীর রাতারাতি ইরানের সাথে যুক্ত ৩টি বিশাল তেলের জাহাজ কবজা করে নিল, যা হিন্দ মহাসাগরে ভারতের অটল শক্তির ধামাকা প্রমাণ। এই অভূতপূর্ব কাজটি শুধু তেল তস্করিকে আটকাল না, বরং বিশ্বকে দেখিয়ে দিল যে ভারত এখন সমুদ্রের রক্ষক, যেখানে কোনো অবৈধ ক্যাব চলবে না। আপনি জানেন কি, এই জাহাজগুলো আমেরিকার স্যাংশন ভেঙে গোপনে তেল বহন করছিল, আর ভারতের এই সাহসী পদক্ষেপ এখন আন্তর্জাতিক মঞ্চে আলোড়ন তুলেছে। এমন একটা ঘটনা যা আগে কখনো শোনেননি। ভারতের কোস্টগার্ড এই অপারেশনে সমুদ্র আকাশ মিলিয়ে এত দ্রুত কাজ করেছে যে শত্রুরা চোখের পলকে ধরা পড়েছে। এখনই দেখুন কিভাবে এই জয় ভারতের জাতীয় গর্ব বাড়িয়েছে। আর থামবেন না সে শব্দেই। বন্ধুরা, এই ঘটনার পিছনে লুকিয়ে আছে হিন্দ মহাসাগরের গভীর রহস্য। আজকের বিশ্বে সমুদ্রপথ দিয়ে ৬০ থেকে ৭০% বাণিজ্য হয়, আর এই পথগুলোকে সুরক্ষিত রাখা ভারতের দায়িত্ব। কিন্তু কেন এই জাহাজগুলো ভারতের কাছে এসে পড়ল? এর পিছনে আছে শ্যাডো ফ্লিট নামে একটা গোপন নৌবহর, যা স্যাংশন এড়িয়ে তেলের অবৈধ ব্যবসা করে, যেমন ইরানের তেল গোপনে বিক্রি করা, যাতে কোনো দেশের নিয়ম না মানতে হয়। এই ফ্লিটগুলো অন্ধ্রপার নৌবহর বলে পরিচিত, কারণ তারা জাহাজের নাম পতাকা বদলিয়ে লুকিয়ে চলে, যেন কোনো ভূতের মতো। ভারতের নৌবাহিনী এখন এই অবৈধ কাজগুলোর বিরুদ্ধে একমাত্র রক্ষক হয়ে উঠেছে, কারণ আমাদের দেশের ভৌগোলিক অবস্থান এমন যে হিন্দ মহাসাগর আমাদের পিছনের উঠোন। এবার আসুন ইতিহাসের দিকে তাকাই। গত ১ দশকে হিন্দ মহাসাগর তস্করদের স্বর্গ হয়ে উঠেছে, যেখানে তেল, অস্ত্র, এমনকি মাদক পর্যন্ত গোপনে চলে। ভারতের নৌবাহিনী এর আগেও অনেক অপারেশন করেছে, যেমন অপারেশন সাগরতল বা পাইরেসি বিরোধী অভিযান, যা বিশ্বকে দেখিয়েছে আমাদের শক্তি। কিন্তু এবারের ঘটনা অনন্য, কারণ এতে ইরানের সাথে যুক্ত জাহাজগুলো জড়িত, যা আমেরিকার স্যাংশন ভাঙছে। স্যাংশন মানে কি? এটা হলো একটা দেশের উপর নিষেধাজ্ঞা, যেমন ইরানের তেল বিক্রিতে বাধা, যাতে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়। উদাহরণস্বরূপ, যেন একটা দোকানকে বলা হয়েছে কোনো মাল বিক্রি করবেন না, কিন্তু তারা গোপনে করে। ভারত ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, কিন্তু যখন অবৈধ তস্করি চলে তখন দেশের নিরাপত্তা প্রথম। এই অপারেশন দেখিয়েছে যে ভারত আমেরিকার চাপে নয়, বরং নিজের সমুদ্রী সীমানা রক্ষা করছে। এখন চলুন ভূ রাজনৈতিক দিকটা নিয়ে আলোচনা করি। হিন্দ মহাসাগর হল বিশ্বের ব্যস্ততম জলপথ, যেখানে চীন, আমেরিকা, ইরান সবাই চোখ রাখে। ভারত এখন সোল সিকিউরিটি প্রোভাইডার হয়ে উঠছে, মানে একমাত্র নিরাপত্তাদাতা, যা আমাদের জাতীয় শক্তির প্রতীক। এই জাহাজগুলো মুম্বাই থেকে মাত্র ১০০ নটিক্যাল মাইল দূরে ছিল, যা ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের কাছে। এটা হলো একটা বিশেষ এলাকা যেখানে ভারতের অধিকার আছে সম্পদ ব্যবহারের, যেমন মাছ ধরা বা তেল অনুসন্ধান। যদি এই জাহাজগুলো তেল তস্করি করে ভারতে ঢোকার চেষ্টা করে, তাহলে এটা আমাদের যুবকদের ক্ষতি করতে পারে, কারণ অবৈধ তেলের সাথে মাদক বা অন্যান্য খারাপ জিনিস মিশে যেতে পারে। ভারতের কোস্টগার্ড এখন টেকনোলজি ব্যবহার করে নজর রাখছে, যেমন স্যাটেলাইট এবং ড্রোন, যাতে কোনো অবৈধ জাহাজ না পালাতে পারে। এই অপারেশন ২ দিনের মধ্যে সম্পন্ন হয়েছে, যা দেখিয়েছে আমাদের প্রস্তুতি কতটা দৃঢ়। বন্ধুরা, এখনই একটা প্রশ্ন: আপনি কি ভারতের এই সাহসী কাজে গর্বিত? যদি ভারত থেকে দেখছেন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম, আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন। এবার আসল ঘটনায় আসি। ৫-৬ ফেব্রুয়ারি ২০২৬-এ ভারতের কোস্টগার্ড একটা অভূতপূর্ব সমন্বিত অপারেশন চালায়, যাতে সমুদ্র এবং আকাশ থেকে নিশ্ছিদ্র নজরদারি রাখা হয়। এই অভিযানটি শুধু একটি নিয়মিত টহল ছিল না, বরং অত্যাধুনিক ড্রোন এবং স্যাটেলাইট প্রযুক্তির এক অনন্য সংমিশ্রণ ছিল। যখন ইন্ডিয়ান কোস্টগার্ডের ডর্নিয়ার বিমানগুলো আকাশ থেকে সিগন্যাল দিল, তখনই সমুদ্রের জল চিরে ধেয়ে গেল আইসিজিএস সুজাত এবং বিক্রম। তারা মুম্বাই থেকে ১০০ নটিক্যাল মাইল পশ্চিমে ৩টি সন্দেহজনক জাহাজ আটক করে, যার নাম আল জাবজিয়া, অ্যাসফল্ট স্টার এবং স্টেলার রুবি। এই জাহাজগুলো ইরানের সাথে যুক্ত এবং আমেরিকার স্যাংশনের অধীনে, মানে ২০২৫ সাল থেকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। শ্যাডো ফ্লিটের এই জাহাজগুলো মূলত তাদের জিপিএস বা ট্রান্সপন্ডার বন্ধ করে ডার্ক শেপ হিসেবে চলাফেরা করছিল। তারা কাঁচা তিল ভর্তি ছিল এবং কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ট্যাঙ্কার ট্র্যাকার্স নামে একটা আন্তর্জাতিক সংস্থা বলেছে যে এগুলো সেই শ্যাডো ফ্লিটের অংশ, যা গোপনে অবৈধ তেল পরিবহন করে। যখন ভারতের মার্কোস বা কোস্টগার্ড কমান্ডোরা দড়ি বেয়ে জাহাজে নামল, তখন চোরাকারবারিদের পালানোর সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের কোস্টগার্ড জাহাজগুলোতে উঠে তল্লাশি চালায়, ক্রুদের জিজ্ঞাসাবাদ করে এবং নিশ্চিত হয় যে এরা একটি আন্তর্জাতিক তেল তস্করি নেটওয়ার্কের সাথে জড়িত।
প্রতিটি ডিজিটাল লগ এবং গোপন নথি এখন খতিয়ে দেখা হচ্ছে, যাতে এই বিশাল মাফিয়া চক্রের শেকড় পর্যন্ত পৌঁছানো যায়। এখন জাহাজগুলোকে মুম্বাইয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর উপস্থিতিতে আরও গভীর তদন্ত চলবে। এই ঘটনা শুধু তস্করি আটকানো নয়, বরং ভারতের সামুদ্রিক শক্তির এক বিরাট প্রদর্শন। ইরানের সাথে আমাদের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক ভালো, কিন্তু যখন দেশের সীমানা ও আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘিত হয় তখন ভারত আপোষহীন। চাবাহার বন্দর নিয়ে আমাদের অংশীদারিত্ব থাকলেও নিরাপত্তার প্রশ্নে ভারত যে জিরো টলারেন্স নীতিতে অটল, তা আজ সারা বিশ্বের কাছে স্পষ্ট। এই অপারেশন দেখিয়েছে যে ভারত হিন্দু মহাসাগরে একমাত্র নেট সিকিউরিটি প্রোভাইডার, যা অন্য দেশগুলোকে ভারতের শক্তিকে সম্মান করতে বাধ্য করবে। যদি এতে আরও অবৈধ জিনিস পাওয়া যায়, তাহলে ভারত ইরানের কাছে কড়া কূটনৈতিক প্রশ্ন তুলবে, কারণ দোস্তি থাকলেও নিয়ম সবার ওপরে। বিশ্বের শক্তিধর দেশগুলো এখন ভারতের এই ক্ষিপ্রতা দেখে বিস্মিত, কারণ এটি কেবল তেল ধরা নয়, বরং নিজের সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এখন বিশ্ব মিডিয়া এটা নিয়ে তোলপাড় করছে, যেমন ইরান ইন্টারন্যাশনাল স্পষ্টভাবে বলেছে যে এই জাহাজগুলো ইরানের সাথে যুক্ত এবং তেল পাচারের সময় ধরা পড়েছে। ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে ভারত এখন আর নীরব দর্শক নয়, বরং এক সক্রিয় নিয়ন্ত্রক। এই ঘটনার পর ভারতের নৌবাহিনী ও কোস্টগার্ড আরও সক্রিয় হবে, যাতে আমাদের জলসীমা ও যুব সমাজ অবৈধ কারবার থেকে সুরক্ষিত থাকে। ভারত মহাসাগরের এই অঞ্চলটি এখন আন্তর্জাতিক বাণিজ্যের ধমনী, আর ভারত সেই ধমনীর অতন্দ্র প্রহরী। এটি আমাদের জাতীয় গর্ব, কারণ ভারত এখন বিশ্বের চোখে কেবল একটি বাজার নয়, বরং একটি শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণকারী রাষ্ট্র। আমাদের এই জয় প্রমাণ করেছে যে ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক এখন সমুদ্রের গভীরেও সমান কার্যকরী। শেষ অবধি দেখুন, কারণ এই জয় আমাদের সবার, এই গৌরব আমাদের তেরঙ্গার। ভারতের এই উত্থান আজ অপ্রতিরোধ্য, কারণ আমরা জানি কিভাবে বীরত্বের সাথে ন্যায়ের পথে চলতে হয়। এই ঘটনা ভারতের অটল শক্তির প্রতীক, যা দেখিয়েছে যে আমরা কোনো অবৈধ কাজ সহ্য করব না। হিন্দ মহাসাগর আমাদের রক্তের মতো, এবং এই অপারেশন দিয়ে ভারত বিশ্বকে বলেছে যে আমরা সোল সিকিউরিটি প্রোভাইডার। এটা শুধু তস্করি আটকানো নয়, বরং আমাদের যুবকদের ভবিষ্যৎ রক্ষা। ইরানের সাথে বন্ধুত্ব রাখব, কিন্তু নিয়ম ভাঙলে কঠোর হব। এই জয় আমাদের জাতীয়তাবাদ বাড়িয়েছে এবং ভারতকে অজেয় করে তুলেছে। আসুন সবাই এই গর্ব অনুভব করি এবং দেশের জন্য একত্রিত হই। কমেন্টে আপনার উত্তম অবশ্যই জানান। আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন। আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাঁ পাশে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পেতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।